এটা কি তোর বাপের রাস্তা পেয়েছিস শালা? না, তোর বাপের। ও তুই? আচ্ছা চপ শালা চামচা, ফুট কাটবি তো মারি আলগা করে দেবো। মনে হয় লোহার তার লাগিয়ে এসেছিস। হ্যাঁ, একবার দেখতে হয়তো। মোষের মতো চেহারে নিয়ে একটা দুধের বাচ্চার কাছে মার খেয়েছে কাঁদুনি গাইছিস? গাড়ি গাড়ি টাকা খরচা করে তোদের পুষামার লাভটা কি? ওর বাড়ির ওদিকে টাকা চালিয়ে দিতিস, পরে আমি বুঝতাম। কে জানতো যে ওটা এখানে? আমি কোনো কথা শুনতে চাই না। মাল সমেত ছেলেটাকে হাজির করবি, সে জানতোই হোক আর মরাই হোক। যা। হ্যালো। হ্যাঁ স্যার, আজই দেখবো স্যার। না না, এখনো এফআইআর করেননি। কাল সকালের মধ্যে আপনার কাছে ফাইলটা পাঠিয়ে দিচ্ছি। ইয়েস স্যার, ভেরি কাইন্ড অফ ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, বসুন। আচ্ছা মিস্টার গুপ্ত, ব্যাংক ডাকাতির ফাইলটা আমাকে আজই কমপ্লিট করে দিয়ে দেবেন। জয়েন্ট কমিশনার চেয়েছেন, খুবই জরুরি। স্যার দেখুন তো মিস্টার গুপ্ত, একে চিনতে পারছেন কিনা? ফকির ঘোষ, খুব নামকরা লোক স্যার, মস্ত বড় সোশ্যাল ওয়ার্কার। দেখা করবার জন্য এসছেন, প্লিজ ওনাকে সঙ্গে করে নিয়ে আসুন। নিয়ে আসছি স্যার। আসুন আসুন আসুন। স্যার, ইনি মিস্টার ফকির ঘোষ, আর ইনি ওনার সেক্রেটারি মিস্টার গৌতম রায়। নমস্কার। নমস্কার। আমি সুদীপ্ত ব্যানার্জি। হ্যাঁ, শুনেছি আপনি অ্যান্টি রাউডি সেকশনে চার্জ নিয়ে নতুন এসছেন। দাঁড়িয়ে কেন, বসুন। হ্যাঁ, বসি। বলুন মিস্টার ঘোষ, আমি আপনার জন্য কি করতে পারি? আসলে আমি একটা কমপ্লেন নিয়ে এসেছি, অবশ্যই স্পেসিফিক্যালি কারোর বিরুদ্ধে নয়। দেখুন, এই বেলগেছি ইয়ার্ড থেকে আর পিডিডি স্ট্রিট পর্যন্ত একটা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টের দল খুব তৎপর হয়ে উঠেছে। এদের জন্য তো মশাই সাধারণ মানুষের জীবন একদম অতিষ্ঠ হয়ে গেল। কিন্তু সেরকম কোনো কমপ্লেন তো লোকাল থানায় কেউ করেননি। কি যে বলেন স্যার, সবার তো একটা প্রাণের ভয় আছে। আচ্ছা মিস্টার ঘোষ, হ্যাঁ, ওদের গ্যাং লিডার কিংবা এমন কারো নাম আপনি বলতে পারেন? না, নাম তো ঠিক জানি না, তবে ওই দর্জিপাড়ায় বসন্তবাবু চায়ের দোকান আছে, ওটাই ওদের মেন আড্ডা। নামটা যেন কি যেন, ও হ্যাঁ মনে পড়েছে, বিশু, তাই না? ঠিক বলেছেন স্যার, বিশু গুন্ডা। হ্যাঁ, বিশু গুন্ডা। খেরা গুরু আমরা বসন্ত দার জিনিস তো, ও আমাদের একদম ফ্রি। কি অর্ডার দিয়েছেন একজন, বলা নেই কাওয়া নেই, উনি সেটাকে গপ গপ করে গিলছেন। বলি এটাকে মগের মূল্য। তুমি যেন দিন দিন ঢ্যাঁড়স হয়ে যাচ্ছ। হ্যাঁ, খিদে পেলে কেউ অর্ডার দিতে পারে? তৈরি খাবার হাতের সামনে পেয়েছি, খেয়েছি, ব্যাস ফুরিয়ে গেল। আবার কি ফুরিয়ে গেল? এবার অর্ডার দিচ্ছি। এই দেবো, এই আপু, কি খাবি বসন্ত দাকে বল। দুটো বসন্ত দাদা স্পেশাল আর তিনটে বসন্ত দাদা ফ্রাই। ওইটাই বাকি আছে। এখন আমাকে ফ্রাই করে খেতে পারলেই তোমরা বাঁচো। কি যে বলেন, আপনার উপর রাগ করে থাকা যায়? ছি 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 ছি। তোমরা সব পারো, যত সব ফুটো মস্তান। কি বলে বসন্ত দা? আমরা ফুটো মস্তান। না, তোমরা রাজ সাহেবের নাতি। বলি এইভাবে কি জীবনটা চলবে?
জীবনটা আরে জীবনটা হলো তেঁতুলের জল ফুচকায়। ফুচকা জীবনটা হলো তেঁতুলের জল ফুচকায়। ফুচকায় আরে ফুচকায় দাদা ফুচকায়। এই জীবনটা হলো তেঁতুলের জল ফুচকায়, অথবা সে কোনো বর্ষায় কেঁচো ফুচকায়, অথবা সে কোনো বর্ষায় কেঁচো ফুচকায়। এই জীবনটা হলো তেঁতুলের জল ফুচকায়। দাদা এবার শুনুন মনটা কি, মনটা হলো উচ্ছে, আরে মনটা হলো উচ্ছে কখনো মাদুরে আবার আদুরে গতিতে কখনো শুচ্ছে। আরে মনটা হলো উচ্ছে কখনো মাদুরে আবার আদুরে গতিতে কখনো শুচ্ছে। ভাগ্য রংটা পাল্টায়, আরে ভাগ্য রংটা পাল্টায়। এই জীবনটা হলো তেঁতুলের জল ফুচকায়। প্রাসাদে আছে কাল ভাঙা ঘরে, খড় নেই তার চালটা। কেউ বনহ গেলিতে ছিল কাল, চলে গেছে আজ মালদায়। আজ প্রাসাদে আছে কাল ভাঙা ঘরে, খড় নেই তার চালটা। কেউ বনহ গেলিতে ছিল কাল, চলে গেছে আজ মালদায়। তার কাক কেউ টিকে থাকে, কেউ বা ময়ূর পুছে। তার কাক কেউ টিকে থাকে, কেউ বা ময়ূর পুছে। কোনটা হলো পুচ্ছে কখনো মাদুরে আবার আদুরে গতিতে কখনো শুচ্ছে। ভাগ্য রংটা পাল্টায়, এই ভাগ্য রংটা পাল্টায়। জীবনটা হলো তেঁতুলের জল ফুচকায়। কারো চাল পচে রে বস্তায়, কেউ ভাবে কি করে বাঁচবে সে সস্তায়। বলেছো কারো চাল পচে রে বস্তায়, কেউ ভাবে কি করে বাঁচবে সে সস্তায়। কপাল করে এক বেলা খেয়ে ভুকা পেটে কেউ পস্তায়। কপাল করে এক বেলা খেয়ে ভুকা পেটে কেউ পস্তায়। কারো চোখে জল কেউ দুটো চোখ গোলাপ জলে ধুচ্ছে। কারো চোখে জল কেউ দুটো চোখ গোলাপ জলে ধুচ্ছে। আর মনটা হলো উচ্ছে, মনটা হলো উচ্ছে কখনো মাদুরে আবার আদুরে গতিতে কখনো শুচ্ছে। ভাগ্য রংটা পাল্টায়, ওরে ভাগ্য রংটা পাল্টায়। এই জীবনটা হলো তেঁতুলের জল ফুচকায়, আরে জীবনটা হলো তেঁতুলের জল ফুচকায়। জীবনটা হলো তেঁতুলের জল ফুচকায়। এই ওকে কোনো ডাক্তারের কাছে নিয়ে চলুন। সবাই ডাক্তার দেখাচ্ছে। হ্যাঁ আসুন আসুন। সাবধানে সাবধানে আস্তে 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 করে আস্তে মাথা
মাথাটা ধরিস মাথাটা ধরিস। শালা শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, গাড়ি নাম্বারটা ভাগাবি কি করে? যা বলেছিস। চাঁদ একদিন খপ্পরে পড়বে, তখন লেদার কি করে গুটাতে হয় বুঝিয়ে দেবো। দাদিকে ভালো কর। দাদু, ও দাদু, একে কিছু মাল করি আছে তো? ফের বাজি বকছিস? জানিস না বক্সি ক্লিনিকে পয়সা লাগে না? চল চল চল। ঠিক আছে ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, আপনাদের বাচ্চাটিকে আমি দেখছি। উঠে দাঁড়াও তো, ঘুরে দাঁড়াও। কি নাম তোমার? অভিষেক চন্দ্র। বাহ, জোরে জোরে শ্বাস নাও, জিভ বার করো তো। এই যে ডাক্তার, দাদুর লাশটা একটু হাতে মেরে ঠিক করে দিন তো। ভরকে গেলেন যে, ভড়কে গেছে। অবস্থা দেখেছেন? এক্ষুনি চাপা পড়তো। খাবো না বলি, এটা কি চ্যারিটেবল ডিসপেন্সারি পেয়েছো? সারা বলে কি মারি, আমাদের সঙ্গে চাইটি ম্যাচ খেলবে? পয়সা না থাকলে দেবে কোত্থেকে? দেবে থেকে? তোমাদের মতো আমার বাবার তেল কল নেই। তেল কল না থাকুক, রং মেশানো জল তো আছে, ওটাই দিন। কি মিক্সচার। যত সব। দেখলি পথে এসে গেছে। দেখি কি হলো, মুখ তোলো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, একবারটি চলুন দয়া করে, আমার বাবাকে বাঁচান। কি বাঁচাবো? বিনা পয়সা দেখে যাও আর ওষুধ দাও। ডাক্তারবাবু, একবারটি দয়া করে চলুন। রতন, দেবু তোলতাই কর। তোলতা আরে হাঁ করে দেখছো কি? চলো। ডাক্তার চলে, তো চলে এই ওষুধটা কিনে আনতে হবে, দামি ওষুধ। ধরুন 100 টাকা, 7 দিনে আগাম দিলাম, আর বাকিটা ওই দাদুকে দেখেছেন তার জন্য। কই ধরুন। হ্যাঁ, আপনি ভগবান। ভগবান? শালা এখানেও পয়দা নিতে আসে নাকি? থানার জমাদার ভগবান দাস। না না, আপনি সত্যি দেবতা। খবরদার, আমায় বারোয়ারি পুজোর ঠাকুর পেয়েছো তাই না? মাচানে বসিয়ে যা খুশি তাই করবে, ওটি হচ্ছে না। ওষুধ নিয়ে আমি আসছি। ঠিক বুঝতে পারিনি ম্যাডাম আপনার স্পিড লিমিট কত, আর যখন বুঝতে পারলাম তখন সরে আসবার উপায় ছিল না। সরে আসলে আপনাকে এতক্ষণ নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে হতো না। হোয়াট? এতক্ষণ নিশ্চয়ই কোনো বোন স্পেশালিস্টের দরজায় গিয়ে নক করতে হতো। এগুলো সরকারি ফাইল, ব্যারিস্টার সাহেবের। ভেতরে বসুন, বাবা ফেরেনি। আরে যাক যাক, হয়েছে, অনেকক্ষণ পরে আছো বোধ হয়। ও কিছু না। আমার দেরি হয়ে গেল, মেয়েটাকে বললাম তাড়াতাড়ি আসবার জন্য। রাত দিন খেলা 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 নিয়ে পাগল। চলো চলো এদিকে এসো। জানো সুদীপ, তো সব পেয়ে আজ আমি নিঃস্ব। কাকাবাবু?
হ্যাঁ, বসো। ভাবতে অবাক লাগে, বিশেষ করে এরকম একটা ঘটনা, জলজান্ত দুটো মানুষ ডুবে গেল, অথচ আজ অব্দি তার কোনো টেস্ট পাওয়া গেল না। তোমার বাবা আর আমি পুলিশের ডায়েরি, কাগজে বিজ্ঞাপন, রেডিওতে সংবাদ কিছুই বাকি রাখিনি। তবু তোমার কাকিমা তার ছেলে খোকন, তাদের সংবাদ কেউ দিতে পারেনি। আমার সব কিছু দিয়েও তাদের একবার যদি ঘটনাটা কত বছর আগের? তা প্রায় 20 বছর হবে। তোমার কাকিমা খোকনকে দিয়ে বেড়াতে বেরিয়েছিল, হঠাৎ বাড়িতে টেলিফোন, আমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালাইজ করা হয়েছে। রীতা তখন ছিল আয়ার কাছে। তারপর লস্ট। আজ তাহলে উঠি কাকাবু? হ্যাঁ হ্যাঁ, এই দেখো নিজের কথা বলতে গিয়ে তোমার দেরি করে দিলাম। আর রীতাটাই বা কি, তাড়াতাড়ি ফিরবে তো, যেন সুদীপ তো মাঝে মাঝে ভাবনা হয়, ও ছাড়া আমার তো কেউ নেই। এত বড় একটা ঝড় আপনার উপর দিয়ে বয়ে গেছে। তুমি কিন্তু যখনই সময় পাবে এখানে চলে এসো, মনে করবে এটা তোমার নিজের বাড়ি। কেমন? নিশ্চয়ই। আচ্ছা কাকাবু, বলো। কাকিমার খোকনের একটা ছবি আমাকে দিতে পারে? হ্যাঁ, কিন্তু সব ছবিগুলো তো রীতার কাছে আছে, ও এলে তোমার ওখানে পাঠিয়ে দেবো। পাঠাতে হবে না, আমি বরং কাল একবার এসে নিয়ে যাব। খুব ভালো হয়, রীতার সঙ্গে তোমার আলাপটা হয়ে যাবে। আজ তাহলে উঠি। এসো বাবা। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, এই তুই যা যা। শুনুন, 12 নম্বর বস্তির বকেয়া ভাড়াটেদের একটা লিস্ট করে অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দিন। এখনই পাঠিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ, যান। হ্যাঁ, কাশীপুরের বাগান বাড়িটা রেড হতে পারে। মেয়ে 3 আজই সরিয়ে দেন। সে আগের কেসটা তো আমার এখনো ফয়সালাই হলো না। সে ভাবনা আমার। নে, আপাতত 5 রাখ। মাত্র 5 পাত্তি? হ্যাঁ, বাকিটা পরে হবে। যা। ওকে বস। চলি রে ভাই। কিরে, আমার কথাটা মনে আছে তো? আরে ঘর ভাড়া তোদের দিতে হবে না, উপরি মাসে মাসে কিছু পাবি। অসভ্য ইতর কোথাকার। এই দেখ, আরে চড়ছিস কেন তুই? চড়ছিস কেন? ঘর থেকে মালপত্র সব বার করে দিলে কোথায় থাকবি? ও তোকে দেখতে হবে না, জানো আর কোথাকার। আচ্ছা। আরে হাসছো যে? আপনি বেশ অদ্ভুত অদ্ভুত কথা বলেন তো। হিসাব করে তো কেউ কথা বলতে শেখায়নি? কেন, আপনার ছোটবেলায়? দূর, ওসব আমার জন্মের আগে চোয়া হয়ে গেছে। চোঙা হয়ে গেছে তার মানে? আমি তো শালা বেওয়ারিশ মাল। এই দেখো না, বাড়ি ঘর ছাড়া দিব্যি চলছে। কবে দেখবে আমি ধোঁয়া হয়ে গেছি আর সকলকে চমকাচ্ছি। জানেন, আমিও আমার মাকে কখনো দেখিনি। গত 2 বছর হলো বাবা পক্ষাঘাতে পঙ্গু। আজ যদি আমার মা বেঁচে থাকতেন। মা? আপনার চোখে জল? জানো রেখা, হ্যাঁ। মায়ের কথা শুনলে মাঝে মাঝে আমার চোখের সামনে সিনেমার মতো কিছু ছবি ভেসে ওঠে। আমি আমার মাকে দেখি, কিন্তু ঠিক চিনতে পারি না। আর কতদিন বিনে ভাড়ায় থাকবি বাবা? বলেছি তো, বাবা ভালো হয়ে গেলেই সব শোধ করে দেব। দিতে হবে না, আমার সুদটা পেলেই। এই যে বাছাদন, হাতটা ছেড়ে কথা বল। ও, এই তো দেখছি সে পুরনো গলির মাল। আগে তো কখনো দেখিনি। তা কবে থেকে কেষ্ট যাত্রা শুরু করলি রে? তোর বাপের বিয়ে হয়েছে? শালা শালা শুয়োরের বাচ্চা! এক্ষুনি থানায় যাচ্ছি। যাবে যা চামচা। এ আপনি কি করলেন? একটু দাওয়াই দিয়ে দিলাম। আর কখনো এভাবে অপমান করতে সাহস করবে না।
আপনি ওকে চেনেন না, কি সাংঘাতিক লোক ওরা। ওদের টাকা আছে। কালই যদি ওরা আমাদের বাড়ি থেকে বার করে দেয়, পারবেন আপনি আমাদের বাঁচাতে? পারবেন আপনি আমাদের দায়িত্ব নিতে? রেখা, আপনি জানেন না কি ক্ষতি আপনি আমাদের করলেন। পড়তো, এটাতে কি লেখা আছে? কিরে বল। আগে স্যার, হরিনাম। বাবা বাবা, বেশ ভালো বলেছিস তো। তা এটার কাজ কি জানিস? এটার কাজ হচ্ছে দুষ্টের দমন আর শিষ্টের পালন। বলতো বাবা, দোকানের ক্যাশ বাক্স ভেঙে টাকাগুলো কোথায় রেখেছিস? জানি না স্যার, বিশ্বাস করুন। আমি তো বিশ্বাস করলুম, কিন্তু বৃন্দাবনের বেদ, বুঝতেই তো পাচ্ছিস, সে তোদের একটু হরিনামের দীক্ষা দিতে চাইছে। মেরেছি মেরেছি কলসির কানা, তাই না? হাত পাত, হাত পাত। ও মা গো, বল বল, মাল কোথায় রেখেছিস? দেও সিং। জি স্যার। মাল কোথায়? মাল কোথায়? বলছি স্যার। হ্যাঁ, দেখেছো কৃষ্ণ নামের কি মহিমা। ডিউটি। জি। এদের ছোট বাবুর কাছে ধরে নিয়ে যাও। শোন, ছোট বাবুর কাছে গিয়ে একটাও যেন বাজে কথা না হয়। সব ঠিক ঠিক বলবি মাল কোথায় রেখেছিস। ঠিক আছে বুঝলি? ঠিক আছে। যাও, ওকে নিয়ে যাও। এই চল চল চল। সুদীপ্ত ব্যানার্জি। মিস্টার ব্যানার্জি, এইরকম অরাজকতা যদি চলতে থাকে তাহলে। মিস্টার ঘোষ, খবর পাওয়ার পরই তো লোকাল থানা অ্যাকশন নিয়েছে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ। স্যার, হ্যাঁ? দেখুন তো স্যার, দিনে দুপুরে গুন্ডাবাজি। আমি ফকিরদার লোক, 12 নম্বর বস্তিতে ভাড়া তুলতে গেছি, আর ওই গুন্ডাটা এসে মেরে দিল। কে মেরেছে? ওই গুন্ডাটা। আমি স্যার। ও, তুমি? হরি সিং, যাও, এটাকে লকারে বলে দাও তো। কি করছেন স্যার? মিস্টার গুপ্ত, আসুন। স্যার, পুরনো ফাইলপত্র ঘেটে আমি এগুলো পেয়েছি স্যার। শ্রীমতী প্রতিমা মুখার্জি, ওয়াইফ অফ শ্রী বীরেন মুখার্জি। মিস্টার গুপ্ত, স্যার। ফাইলটা আমার কাছেই থাক। আচ্ছা স্যার, আমি তাহলে এখন যাই। আসুন। নমস্কার। নমস্কার। মিস্টার মুখার্জি। বাবা বেরিয়ে গেছে। জানি। জানেন, তবে এখন এলেন কেন? আসলে দরকারটা আপনার সঙ্গে। কি? সেদিন ধাক্কার সঙ্গে এটা। ধন্যবাদ। এক গ্লাস জল খাওয়াবেন? আসুন। এটা কি বই? এনসাইক্লোপিডিয়া। শেক্সপিয়ারের লেখা বুঝি? না, রবীন্দ্রনাথের। ও। জল। মুখটা ভীষণ চেনা। আপনার না, ছবিটার। যা জল তেষ্টা পেয়েছিল। আচ্ছা চলি, নমস্কার। শুনুন, আপনি একবার রাঁচি থেকে ঘুরে আসুন। পাগলা গারদ? হ্যাঁ। আমি তো সেখান থেকে আসছি। হ্যাঁ। ঠিক আছে, যান, পরে আসবেন। আচ্ছা আচ্ছা, চলি। আবার? হ্যাঁ, না, সুদীপ্ত, সুদীপ্ত, আমার মেয়ে। ওনার সঙ্গে তো পরিচয় আমার হয়ে গেছে। তাই নাকি? ভেরি গুড, ভেরি গুড। সুদীপ্ত, তুই আজ ডিনার খেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, চলো চলো। বন্ধুগণ, আজকের এই মহতী জনসভায়
আমরা মাননীয় ফকির ঘোষ মহাশয়কে পেয়েছি। তিনি তার অমূল্য সময় নষ্ট করে আজকের এই সভায় সারগর্ভ বক্তব্য রাখবেন। এখন ওনাকে মাল্যদান করা হচ্ছে। এখন আপনাদের সামনে মাননীয় ফকির ঘোষ মহাশয় তার সারগর্ভ বক্তব্য রাখছেন। নমস্কার মাননীয় সুধীবৃন্দ, আজকে আপনাদের মধ্যে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এই বিজ্ঞানের যুগে আমাদের সমাজের একটা বিরাট অংশ অন্ধকারে চাপা পড়ে আছে, তাকে আলোকিত করতে হবে। শালা নিজেই লোডশেডিং আবার আলো দেবে। দরিদ্র, বেকার, বিপদগামী যুবক যুবতীদের সামনে তুলে ধরতে হবে। তাদের সামনে নূতন উদ্যম ও আশার আলো দিতে হবে। সুস্থ জীবন গড়ে তোলার নির্ভরতা দান করতে হবে এই সব যুব সমাজকে। পুরোটাকে মেরে সুস্থ জীবন, এটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। হাততালি। নমস্কার নমস্কার। তুমি বুড়োটাকে ধাক্কা দিয়ে বেশ তো সটকে পড়লেন। ডাক্তার, ওষুধ এসব দেবে কে? এই দেখো, একেবারে খেয়াল ছিল না। তুমি ভাই এক কাজ করো, হ্যাঁ, কাল সকালে একবার আমার বাড়িতে এসো, হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে দেবো। এই নাও আমার কার্ড। হ্যাঁ, আরে সুদীপ, তো এসো 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 এসো। কদিন ধরে তোমার কথাই ভাবছিলাম যে তুমি কেন আসছো না। আসলে কতগুলো জরুরি কাজ নিয়ে এমন আটকে পড়ছিলাম। তাই নাকি? ভালো ভালো, খুব ভালো। পুরুষ মানুষ ব্যস্ত থাকা ভালো। দেখেছো কাণ্ড, রীতাটা এখন এলো না। বাবা, আরে আয় আয় আয়। ক্লাব থেকে কখন ফিরেছিস? বারে আমি আবার কখন বেরোলাম যে ফিরবো? হ্যাঁ, আমি এখানে বলে বলে ভাবছি। আমাকে কি জন্য ডেকে পাঠিয়েছেন কাকাবু? আমি কই না তো। বাবা, হ্যাঁ? তোমার আজকাল কিছুই মনে থাকে না। সকালে তুমি তোমার ফোন করতে বললে কি সব জরুরি কাজ আছে তোমার? জরুরি? হ্যাঁ। সুদীপ্তের সঙ্গে মনে পড়ছে না তো? আমি বুঝি তাহলে এমনি এমনি ফোন করেছিলাম। এই দেখো, খেপে গেল। এমনও তো হতে পারে কাকাবাবু, তখন হয়তো আপনার মনে হয়েছিল। কি জানি, হয়তো হবে। এখন থেকে আমি বরং রোজ একবার করে আপনার সাথে দেখা করে যাব। তাহলে তো খুব ভালো হয়। উঠি কাকাবাবু? হ্যাঁ। কি হলো বলো না, এত ভালো লাগছে কেন আজ ফুলের ওই রম্বাহারি সাজ, এত ভালো লাগছে কেন আজ ফুলের ওই রম্বাহারি সাজ, জানি না তো।
শিশির হাওয়ায় রোমাঞ্চ জাগে ছুঁই ছুঁই মনটাতে কার ছোঁয়া লাগে এই মনকে বলি আমি তবে রাখো কেন লাজ এত ভালো লাগছে কেন আজ ফুলের ওই রম্বার সাজ এত ভালো লাগছে কেন আজ ফুলের ওই রম্বার সাজ জানি না তো। মামা আমি এসেছি। কি ব্যাপার তুমি হঠাৎ? 250 টাকা না হলে এবারে পরীক্ষা বসতেই পারবো না। আহা, মাসে মাসে তো 150 টাকা করে দিচ্ছি। ওটা দিয়ে তো কোনরকম সংসার চলে। না না, আরেকটি বছর আমি বাড়তি দিতে পারবো না। বিকমটা পাশ করতে না পারলে আমি কি করবো? যাও যাও কিন্তু যাও। নমস্কার স্যার। এই ঘরে তোমাকে ঢুকতে দিচ্ছে? আমি নিজেই, নাম বলতেই দারোয়ান আটকে দিল। আমিও শালা চুপকি মেরে কোলে গেলাম। বটে, বেরিয়ে যাও বলছি। লে হালুয়া, বাড়িতে ডেকে এনে তাড়িয়ে দিচ্ছ শালা। তুমি যাবে কি না? মাল্লু ছাড়ুন। এই যোগিন্দর সিং, হ্যাঁ গব্বর সিং, টাকা তোমাকে দিতেই হবে, আজ আর কাল। শালা শুয়ার। এই যে দাদা শুনছেন? আমায় কিছু বললেন? হ্যাঁ, ওই মালটিকে, মানে ওই ফকির ঘোষ। মামা। মামা? অথচ পরীক্ষার জন্য আপনাকে টাকা দিল না? রক্তচোষা বাদুর দেখেছেন? আমার মাকে ঠকিয়ে বাবার সব সম্পত্তি হাত করছে। আমি আপনাকে টাকা দেব। আপনি? হ্যাঁ, কাল সকালে শোভাবাজারের মোড়ে বসন্তবাবুর চায়ের দোকানে একবার আসতে পারবেন? কিন্তু আপনি কেন আমায় টাকা দেবেন? পরীক্ষার জন্য। ও আরে মশাই, আমার গ্যাট খসিয়ে দেব না, আপনার ওই মামার ট্যাগ খসিয়েই দেব। আচ্ছা চলি। বললাম চ একদিন, ওরা সব বড় মহাজন, ঠিক মতো ধরা করা করতে পারলে নিজেরাই ওরা মেশিন কিনে দিতে পারে। আমরা গরিব মানুষ, বেশি লোভ করা ঠিক নয়, তার থেকে এই ভালো। ঠিক আছে বাবা, তোর ভালোর জন্যই বলা, নইলে আমার আর কি। যাকে আমি উঠলুম। রাগ করলে মাসি? হ্যাঁ, না না, রাগ করবো কেন? তোদের মতন মেয়েকে দেখলে বড় দুঃখ হয় রে। আমিও তো মেয়ে, তাই ভাবছিলাম তোর যদি কোনো উপকার হয়, তাই আমি আবার কাল আসবো, কেমন? আচ্ছা। কি দেখছো? অনেকদিন ভালো রান্না খাইনি, বেশ জমিয়ে রান্না করো তো, রাতে এসে খাবো। আমার রান্না যদি ভালো না হয়? কেন ভালো হবে না? কি করে জানবো বলুন? আমি তো মায়ের কাছে আর রান্না শিখিনি। জানার মতন জানে কি মা কথাটার মানে কি? কেউ জানার মতন জানে কি মা কথাটার মানে কি? মানুষ কথারা দিতে মা মায়ার বাঁধন বাঁধিতে মা, মানুষ কথারা দিতে
জানার মতন জানে কি কেউ মা কথাটার মানে কি? জানার মতন জানে কি কেউ মা কথাটার মানে কি? মাটিতে মা সেই মাটির মানুষ মা ছাড়া বল বাঁচে কি? ওরে বোকা পৃথিবীতে মায়ের মতন আছে কি? মাটিতে মা সেই মাটির মানুষ মা ছাড়া বল বাঁচে কি? ওরে বোকা পৃথিবীতে মায়ের মতন আছে কি? দিনকে কেন করিস রে রাত মা কথাটার নেই তো যা? দিনকে কেন করিস রে রাত মা কথাটার নেই তো যা? মা ছাড়া কেউ বুকের মাঝে এমন করে টানে কি? জানার মতন জানে কি কেউ মা কথাটার মানে কি? কেউ জানার মতন জানে কি মা কথাটার মানে কি? এই যে গয়নাগুলো খুলুন না, হাত টাকাতে হবে। তাড়াতাড়ি খুলুন, কি হচ্ছে দাঁড়িয়ে আছো? লোকে খেতে পাচ্ছে না, উনি গয়না পরে হেমা মালিনী এসে বেড়াচ্ছেন। চল আসুন, হাই রিক্সা ছাড়ো। উঠুন। কি হলো? উঠুন। আমি বিশুগুন্ডা, কোনো ভয় নেই। উঠুন। ইস, অনেকটা কেটে গেছে। দুঃশালা, এরকম কত কেটে যায়? তোমার বাড়িতে কে কে আছেন? কেউ না। কেউ না? না, আমি শালা ভারত মাতার বেওয়ারিশ মাল। আর কত দূর? এই তো এসে গেছি, সামনের গলিতে। যা শালা, এটা তো বেশ তো পারা। এই রোকো 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 রোকো। যাও। তুমি তুমি বেশ্যা, সেই জন্যই গয়না তো বাহার। এই দেবু, এই শালা, এই যে শালা মালটা ঘুমোয় ফস ফস করে শালা মশার বাচ্চা, তোর শালা খতম করো। এই দেবু, ঘুমোচ্ছিস কেন? ঘুমোচ্ছিস কেন ফস ফস করে? কি ব্যাপার বলতো? কি ব্যাপার? মামা গুরুকে আবার লকআপে পুরে রাখলো না তো? ও ঠিক আছে, ও কাল সকাল যখন হবে না আমরা তদন্ত করবো। ঠিক আছে, কাজ কর, এই বাসির লুচিগুলো আমরা পেঁদাই। বাসি লুচি? বাসি ভালো লাগবে, অনেকদিন খাইনি। অপূর্ব লাগবে। চায়ের সঙ্গে আর বলিস না, মামার মন্দিরে পুজো সেরে আসছিলাম, রাস্তায় শালা বেশ সার খাপ পড়ে, সামলাতে 1 ঘন্টা পুরো কামাল কাট দিয়া। শালা লোক খেতে পাচ্ছে না, শালা মাল খায়। কি হয় গুরু? গুরু ভালো কথা গুরু। চুপ কর তো, আজকে একটা লোক না তোমার জন্য অপেক্ষা করছিল। কোন লোক? ওই যে যাকে তুমি বলেছিলে ওই টাকা দেবে। টাকা? টাকা? এই পেয়ে গেছি। পেয়ে গেছো গুরু? কি পেয়েছো? পেয়ে গেছো? টাকা।
সমাজের চাকাটাকে পাংচার করে দিলে বাপ। টাকা দিয়ে দাও। এটা সেই দিনকে সেই টাকাগুলো নিয়ে গেলাম। এই এই টাকা রেখে যাও, রেখে যাও, দিয়ে দাও। এটা আমার মতো বেওয়ারিশ, তাই এটা সঙ্গে নিয়ে চললাম। এই, চল চল চল। টাকা দেবে না। গুরু মালটা যা খিচে নিয়ে না দাদা। এই নিন আপনার টাকা। কি এত টাকা? রাখুন, আপনার মামার কাছ থেকে একটু বেশি টাকা আদায় হলো কিনা তাই। 250 টাকা আপনার পরীক্ষার ফিস, আর বাকিটা ভালো খাবার জন্য। পরীক্ষাটা যাতে ভালো দেন। হ্যাঁ ভাই, পরীক্ষাটা যাতে ভালো হয়। আমরা তো আর পড়াশোনা করতে পারলাম না। আপনাকে কি বলেছে কৃতজ্ঞতা জানাবো? বিশুগন্ডা ওসব কৃতজ্ঞতার ধার ধারে না। পরীক্ষায় ভালোভাবে পাস করে এসে তারপর জানাবেন, তাহলেই হবে। দেবু, একে ডিমের অমলেট আর চা খাই দিস। আমি চললাম। খাই দিচ্ছি। এই যে বিশু। এ কি তুমি? মন্দিরে পুজো দিতে এসেছিলাম। ও, এই দেখো আমি গঙ্গা স্নান করে এসেছি। তুমি পুজোও করো মাসি? দাও, শিব যখন খেয়েছে আমার খেতে দোষ কি? ওই দাও। রেখা, কি হলো? নাও। ওগুলো আপনি নিয়ে যান। বক্সি ডাক্তার তোমার বাবাকে এসব খেতে বলেছে? না, আমার বাবা এসব খাবেন না। আমরা গরিব, কেন আপনি শুধু শুধু আমাদের লোভ দেখাচ্ছেন? আমি লোভ দেখাচ্ছি? আমরা দুবেলা পেট ভরে খেতে পাই না, তা আপনি ভালো করেই জানেন। তাহলে কি দরকার ছিল নিজে খাওয়ার নাম করে আমাদের জন্য ব্যাগ ভর্তি বাজার আনার? রেখা, আমি ঠিক কথা বলতে পারি না, আমাকে কেউ শেখায়নি। আমি ছিল একটা পেছন মা, কখন কি করি না করি, কোথায় থাকি নিজেই জানি না। এগুলো তোমার বাবার জন্য এনেছি, ধরো। গুন্ডার জিনিস, ইচ্ছে হলে খাইও, নাহলে ফেলে দিও। শুনুন, পথ ছাড়ো। না, আপনি যেতে পারবেন না। রেখা, আমায় ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি। আপনাকে জোর করা আমার উচিত হয়নি। রেখা, আপনি চলে যান। রেখা, তুমি তো জানো আমার খুবইটা শালা ফুচকার মতো ফাঁপা, কখন কি বলি না বলি আমি নিজেই জানি না। ঠিক আছে বাবা, আর ভুল হবে না, কথা দিচ্ছি। কথা দিচ্ছ তো? হ্যাঁ। মনে হয় তোমার চোখ দুটো থেকে সমস্ত স্বপ্নটাকে আমি চুরি করি। কেড়ে নিয়ে সময়
ভালোবাসা তোমার বুকটা থেকে আমার বুকে ভরে আমার ভিক্ষার হাত তোমার পায়ের কাছে পড়ে থাক, আমার পুজোর ফুল তোমার পায়ে পরে ঝরে যায়, তোমার প্রদীপ মুখে হাসি ফোটাতে আমার ভালোবাসার পঞ্চ প্রদীপ তুলে ধরি। কেড়ে নিয়ে সমস্ত ভালোবাসা তোমার বুকটা থেকে আমার বুকে ভরে মনে হয় তোমার চোখ দুটো থেকে সমস্ত স্বপ্নটাকে আমি চুরি করি। কেড়ে নিয়ে সমস্ত ভালোবাসা তোমার বুকটা থেকে আমার বুকে ভরে আমি শুদ্ধ হতে চাই তোমার ওই রূপেরই ছোঁয়ায়, আমি গন্ধ পেতে চাই তোমারই ওই ধূপেরই ধোঁয়ায়, আজ তোমার ঘাটে পৌঁছে যেতে চাই আমার মনের আলো ভরা প্রেমের তরী। কেড়ে নিয়ে সমস্ত ভালোবাসা তোমার বুকটা থেকে আমার বুকে ভরে মনে হয় তোমার চোখ দুটো থেকে সমস্ত স্বপ্নটাকে আমি চুরি করি। কি বিহিত করব? সাধ্যে যা ছিল সবই তো করেছি। কে আর জানতো মাত্র 500 টাকার জন্য লোকটা এমন করবে? তোমার ভাবা উচিত ছিল খুড়ো, ওর নাম মহিম ঘোষাল। এক হাতে টাকা নেবে আর এক হাতে ছেলেকে বিয়ের পিঁড়িতে বসাবে। আমার যে হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। ওঠো তো খুড়ো, এভাবে বসে থাকলে চলবে? ওঠো। চলি রেখা। তোমার বাবা কেমন আছেন? ওই একই রকম। ওই মেয়েটির কি হয়েছে? কাঁদছে কেন? কি হবে শুনে? আজ সোনা কাঁদছে, কাল আর একজন কাঁদবে। কেন? ওর আজ বিয়ে। 500 টাকা না পেলে ছেলের বাবা ছেলেকে বিয়ের পিঁড়িতে বসাবেন না। মাত্র 500 টাকা? যা শালা, একটা বুড়ো শুয়োরের দামও তোর থেকে বেশি। তাই বা কে দেবে বলো? ওটা ছেলের বাপ নয়, শালা বুড়ো শুয়োর। হাতের কাছে পেলে আমি চললাম। কোথায় যাচ্ছ? জবাই করার ব্যবস্থা করতে।
এসে গেল টাকা এত ব্যবস্থা করতে হবে কিছু একটা। তোরা কিছু বল না, আমরা কি যে বলো না, আমরা কি করবো? তুমি থাকতে আমরা হয় নাকি? এতগুলি টাকা নিয়ে কথা, কি যে করবো বুঝতে পারছি না। দূর শালা সোনার কপালে কি আছে কে জানে। যা বলেছিস। এই মাছিস তো এই ব্যাচিসটা আমার কাছে আছে। আরে তাড়াতাড়ি বার কর। দূর এক গরু সারা ফকির ঘোষ। ফকির ঘোষ শালা শালা দেবী দর্শন এসেছে। কথা ছিল বর আনতে যাবার আগেই টাকাটা দিয়ে আসবেন। আমাকে একটু সময় দিন বেআই মশাই, বিয়েটা মিটে গেলে। এখনো সময় আছে, টাকা জোগাড় করুন। রাত 10টার শেষ লগ্নেই না হয় বিয়ে হবে। আপনার দুটো পায়ে পড়ি, আপনাকে 5 মিনিট সময় দিলাম। দয়া করুন, আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়েটাকে উদ্ধার করুন। দিন ধরুন। এসো এসো। আমি বেশি দেরি করতে পারবো না কিন্তু। কি জন্য এসেছো সেটা বলবে তো? হ্যাঁ, না এটা তোমার জন্য এনেছি, নাও কি এটা? খেয়ে নিও। বিশু পরে আসবো। কি রে বসে আছিস কেন? চল। কোথায়? বাহ, প্র্যাকটিস করতে হবে না? না। সে কি, আমি তো শিলাকে ধরে নিয়ে এলাম জমিয়ে প্র্যাকটিস করব বলে। কি রে? হ্যাঁ, তাছাড়া বেঙ্গলের খেলারও তো মাত্র 16 দিন বাকি। রুবিকে নিয়ে আজকে দিনটা তো চালিয়ে দে, আমার শরীরটা ভালো নেই। বাই বাই। কি ব্যাপার বলতো? কি জানি। আরে আপনি কোথায় যাবেন? কোথায়? এই তো সামনেই যাব। উঠে আসুন না। কথা বলে আকাশ, জানো কি তুমি আমার, তুমি আমার, তুমি আমার। যে কথা বলে বাতাস, মানো কি তুমি আমার, তুমি আমার, তুমি আমার। কি কথা বলে আকাশ, জানো কি তুমি আমার, তুমি আমার, তুমি আমার। যে কথা বলে বাতাস, মানো কি তুমি আমার, তুমি আমার, তুমি আমার। যে কথা শোনায় ভ্রমর তার গানে, তুমি আমার। বুঝেছি
আমার, তুমি আমার, তুমি আমার। কি কথা বলে আকাশ জানো কি, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। যে কথা পাইন পাতার ছন্দে বাজে, তাই কি রং বাহারে ফুল ওই সাজে। যে কথা পাইন পাতার ছন্দে বাজে, তাই কি রং বাহারে ফুল ওই সাজে। সে কথা শোনায় পাখি সুর ছড়িয়ে, তুমি আমার। সে কথা গায় যে শুধু মন ভরিয়ে, তুমি আমার। সে কথা শোনায় পাখি সুর ছড়িয়ে, সে কথা গায় যে শুধু মন ভরিয়ে। আর চোখে স্বপ্ন আনো কি, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। যে কথা বলে বাতাস মানো কি, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আমি দেখে যাবো। এ বাবা, তুমি নাগর। আমি ল্যাংচা। ল্যাংচা। আমার সকলে একেবারে ঝাঁঝরা করে নিয়েছে শালীরা। বাবা কিছু আছে না, একেবারে ঝাঁঝরা করে দিয়েছে। বিশেষ করো, বিশেষ আমার কপালে না, আমার কপালে জুটবে ওই বউয়ের মাসকাবারি ঝাঁটা। শালা বউকে খেতে না দিয়ে মাইনের টাকাতে ভর্তি করতে এসেছো শালা। না মাইনে ভাই এখানে পালিশ করে দে তো। পালিশ পালিশ এই যে পালিশ বাবা ল্যাংচা। ফের তোমাকে ফের দেখি না, তোমাকে আমি শেষ করে দেবো। এই ঢাকা ভাই মার বাড়িতে বউকে রেখে শালা এখানে ফুর্তি মারতেছ। শালা আমি এখানে আসবো না, বাইরে হচ্ছে, আসবো না। আমি এখানে আর ঠিক বলছিস? হ্যাঁ ঠিক বলছিস, ঠিক বলছিস। সত্যি 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 মা কালী দেবী বলছি আমি আর এখানে আসবো না। কান ধর কান ধর। আমার কান ধরছিস? হ্যাঁ মানে একেবারে এক আমার মুখ ভেঙে দেবো। কি পাইছিস? যা একটু কান ধর, যা এখান থেকে যা যা। রাজা বাবু, ওদিকে কোথায় যাচ্ছ? কুসুম ঘরে নেই। থাকবে না কেন? রানী তো তোমার জন্য সাজগোজ করে বসে আছে। থাক, কুসুমকে আমার চাই অন্তত একবার, একটা দিন। ধন্যি বাপু, ওর কি আছে গা? সে তুই বুঝবি না নয়ন। একদিন ওর জন্য আমাকে জেলের ঘানি টানতে হয়েছিল। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার মেয়েকে বিরক্ত করার সাহস তোমার কোথা থেকে এলো? আমি আপনার মেয়েকে কিছু বলিনি। বলনি? সেই মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে কথা বলছি না, আপনার মেয়ে আপনাকে মিথ্যে কথা বলেছে। হোয়াট? আমার মেয়ে মিথ্যে কথা বলেছে? নয়ন, আজও আমার সেই গায়ের দাগগুলো মেলায়নি। এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। কে? আশা করনি তাই না? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। এমন একটা সুন্দর রাত
তোমাকে এখানে একা রেখে? আপনি যাবেন কিনা আমি জানতে চাই। যাব, তবে সেদিনে সেই অপমানের জ্বালাটা আমি সুদে আসলে উসুল করে নিয়ে যাব। শয়তান, আমার জীবনটা তুমি তছনছ করে দিয়েছো, আমার ছেলেকে তুমি খুন করেছো। খবরদার, আরে এক পায়ে এগোবে না। কি করে পেঁচবো? ফকির ঘোষের রাস্তাটা যে সামনের দিকে, যতই এগোই ততই এগিয়ে যা। খবরদার, খবরদার বলছি, আর এক পায়ে এগোবে না। মুঠোটা খুব শক্ত, অত সহজে আলগা পারে না। কে? তুমি ভুলে গেছো ফকির ঘোষ, মাকানটা আমার কেনা, বাট টিকটিকি আর চলাবে। তুমিও ভুলে যাও না বনোয়ারি, এটা আমার ইজ্জতের সওয়াল। তোমার আবার ইজ্জত আছে? নিকালো, নিকালো यहाँ से। আচ্ছা, দেখা হবে। হ্যালো, কেমন আছো? কে আপনি? কতদিন বাদে ফোন করলেন বলুন তো? আমার ফোন পেলে তোমার ভালো লাগে? খুব ভালো লাগে। মনে হয় আপনি যেন কত চেনা, কত আপন। রোজ এই সময় ভাবি আপনি বুঝি ফোন করলেন। একদিন চলে আসুন না তোমার কাছে। আপনাকে ভীষণ দেখতে ইচ্ছে করে। বলেন তো, আমি চলে যাচ্ছি। না না, শোনো, তোমার কষ্ট করে আসতে হবে না। যেদিন দরকার হবে আমি নিজেই যাব। মা তো নেই, মনেই পড়ে না তার কথা। অনেকদিন আগেই মারা গেছেন। না না, মারা যাবেন কেন? ও হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা যখন বলেছেন তখন তাই হবে। আসলে কি জানো, আসলে আমি আবার কারো মৃত্যু সহ্য করতে পারি না তো। কার সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ, তোমার মেয়ে? সে কি জানে তুমি ওর মা আছো? না না, ওর জীবনটা আমি এভাবে নষ্ট হতে দিতে পারি না। তোমার কি করছো? সারা পৃথিবীর লোক বললেও আমার গায়ে যে কলঙ্কের অভিশাপ লেগেছে সে কি এত সহজে মুছে ফেলা যাবে? কলঙ্ক? কিসের কলঙ্ক? কই না জানে, আমি তো জানে তুমি কি আছো। এখনো সময় আছে, বলো তো ব্যারিস্টার সাহেবকে সব কিছু বাতলা দো। না না, সে আমি পারবো না। এ পোড়া মুখ নিয়ে ওদের সামনে দাঁড়াতে আমি কিছুতেই পারবো না। কি ব্যাপার, তোমার চোখ দুটো ভেজা? কার সঙ্গে কথা বলছিলে? তোমার সেই টেলিফোন ফ্রেন্ড বুঝি? আচ্ছা সুদীপ্ত, তুমি তাকে খুঁজে বার করতে পারো না? আচ্ছা, তুমি মিছিমিছি ব্যস্ত হচ্ছ কেন বলো তো? তিনি যখন তোমাকে তার ঠিকানা দিতে চান না, নিশ্চয়ই কোনো অসুবিধা আছে। অসুবিধে? হ্যাঁ, বিগ 80, চলো। এই গরিব বুড়োটাকে আর কত জপাবে বাবা? কুকুরের পেটে ঘি সহ্য হয়? ডিম ছেড়ে অন্য কিছু অর্ডার দাও। দেখো বসন্ত দাদা, খুব খারাপ হচ্ছে কিন্তু, ঝুটমুট অপমান করছো। হ্যাঁ, খুব খারাপ হচ্ছে বলছিলাম। হ্যাঁ, এতেই যদি ফসকা পড়ে ট্যাগ ছেড়ে অর্ডার দিতে হয়। বসন্ত দা, ও বসন্ত দা, কি খাবে বলো বলো বলো। বলে যাও। একটা ডবল ডিম, টোস্ট, চা। ও টাকার মধ্যে হবে না বসন্ত দা? হবে না মানে হবে হবে। আরো 1 টাকা 50। ওটা কঞ্চে চান? হ্যাঁ, ওটা কঞ্চে চান। কাঞ্চে চান? হ্যাঁ, নকদা খাচ্ছি তো। হাতির মাথা। ও বাবা, ল্যাংচা ল্যাংচা। ও ল্যাংচা দা, ল্যাংচা, ল্যাংচা, এই ল্যাংচা। ও ল্যাংচা। এই যে এই আপনারা মানে জিজ্ঞেস করছিলাম কি আপনি ওপারে যাওয়া ছেড়ে দিয়েছেন? আরে না রে না, কি হয়েছে শোন না। ওই লেঙ্গি কে না ঠেঙ্গি বউয়ের সে ক্ষমতা নেই। মানে তেজপাতা চুপসে গেছে। হয়তো ও আর বেশি দিন বাঁচবে না। বাঁচবে না? যক্ষা হয়েছে, ভালোভাবে চিকিৎসা করতে পারছি না।
কারখানার লে অফ হতে হতে বন্ধ হয়ে গেছে। কোটি বাটি যা ছিল এক এক করে সব বিক্রি করলো, তাও কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু হলো না বাবা। আজ আসি ভাই। দাঁড়ান ল্যাংচাদা, হ্যাঁ আপনার বাড়িটা কোথায় বলুন তো? আমার আমি ওই কুলি লাইনের উপরে বস্তিতে থাকি। আজ আসি ভাই। টাকা টাকা টাকা, এতগুলো লোক মিলে একটা ছেলেকে ঠিক করতে পারলি না, এখন খালি টাকা চাই। সে একটা মৌকা না পেলে কি করবো? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে তোদের মুরদ, শিকার কখনো নিজে থেকে সে ধরা দেয় না। বাকি তোলা কি করলি? পাশি বাগানে টোপ দিয়েছি, আর সে কাঁচাপাড়ার মেয়েটার পেছনে লোক লাগিয়েছি। 5 দিন সময় আছে, এর মধ্যে কাজ হাসিল করতে হবে। ঠিক আছে, যা। কে? আরে এসো এসো। 1000 টাকা ছাড়ো তো। 1000 টাকা কেন? অত কৈফিয়ত তো আমাকে আমি দিতে পারবো না। দেবে দাও, না হলে চললাম। আরে রাগ করছো কেন? এসো। তুমি চেয়েছো আর আমি দেব না? তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আনছি। এই নাও। হ্যান্ডস আপ। চিনতে পারছিস? মেয়েগুলো কি মিথ্যা কথা বলছে? রাতের বেলা ওদের উপর তুমি হামলা করো কেন? ওদের তো কিছু বলিনি স্যার। তবে হ্যাঁ, এই লোকটা স্যার। তুমি ব্ল্যাকমেল করার চেষ্টা করছো? আমার কথা বিশ্বাস না হয় আপনি নিজেকে দেখুন স্যার। বুধবার আর শুক্রবার উনি অপরায় দেবী দর্শনে যান। এই নিন। তুমি যেতে পারো। কে কে কে? আপনার বইয়ের চিকিৎসার জন্য টাকা এনেছি। কি কি এনেছে? টাকা। টাকা? যদি আর কতদিন আগে আসতে ভাই, হয়তো চেষ্টা করা যেত। কেন এখন চেষ্টা করা যায় না? আজই বিকেলে ওই কাশ্মীরের ঘাটে ওকে বিসর্জন দিয়ে এসেছি। যেদিন যেদিন 2 হাত ভরে রোজগার করেছি, সেদিন ফুর্তি করে মদ আর মেয়ে মানুষ করে সব টাকা উড়িয়ে দিয়েছি। সেদিন যদি একটু বুঝতো যে বিয়ে করা স্ত্রীর মূল্য কতখানি, তাহলে বোধ হয় এত বড় সর্বনাশটা হতো না। আমি চললাম। কনগ্রাচুলেশন, আমি তো টেলিফোনে খবরটা পেয়েই ছুটে আসছি। তুমি আমাদের ক্লাবের গর্ব। থ্যাংক ইউ। হাওয়েভার, রিতার আজকের এই সাফল্যের জন্য আমাদের একটা সেলিব্রেশন করা হোক। তোমরা কি বলো? ফকির ঘোষ, ফকির ঘোষ, ফকির ঘোষ। কি বেশ শালা চামচা, ব্রিটিশ তোকে কি মতলব এখানে ভেজিয়েছে? विश्वास करो, ওরা আমার সাথে বেইমানি করেছে। জটা ছোট লোক গুন্ডা বদমাশ হতে পারে, লেকিন বেইমানি করে না, আর বেইমানি বরদাস্ত भी করে না। সে কথা তুমি ভালো করে জানো। কি করতে হবে? ব্রিটিশের হয়ে কি না করেছি বলো তো? শালা ফকির ঘোষের একটা বড় দাও মারার সময় কিনা অন্য মতলব। শালা দাওটা একটু মোটা রকম ছিল তাই। কাজটা কি? কাজটা হচ্ছে পাখি তোলা। পাখি তোলা? ঠিক আছে জটা, ফকির ঘোষের বদলা আর তোর পাওনা সুদে আসলে ওই ব্রিটিশের কাছ থেকে আদায় করে দেবো। বাস। আচ্ছা, এখন কাজটা কি বলতো? কি ব্যাপার, তোমরা কোথায় হারিয়ে গেছিলে? হারাবো না, এ তো হারাবার মতনই জায়গা। রিয়েলি এই সুন্দর পৃথিবী সুন্দরবনে না এলে বোঝাই যেত না। এর জন্য কিন্তু রিতাকেই আমাদের কমপ্লিমেন্ট দেওয়া উচিত। মোটেই না। যদি কমপ্লিমেন্ট দিতেই হয় তাহলে দেওয়া উচিত
আমাদের ক্লাব প্রেসিডেন্ট মিস্টার ফকির ঘোষকে। কাকাবাবু, আমরা অনেক খুঁজেছি কাকাবাবু। আমরা আসি কাকাবাবু। হাতটা ছেড়ে দে। অপদার্থ মূর্খের দল এখন যদি পুলিশের কাছে সব কথা ফাঁস করে দেয়, জানবে কি করে তুমি এর মধ্যে আছো? জানবে কি করে? জটা ওদের সঙ্গে হাত মিলিয়েছে, সেটা বলে যাচ্ছিস কেন? এর বদলা আমি নেবই। তোদের মুরদ আমার জানা আছে। এখন বেশি বাড়াবাড়ি না করে কটা দিন আমাদের কাঁচড়াপাড়ার রাস্তায় গা ঢাকা দে। এনে রাখ। যা। বাবা। কে কে? বাবা। রীতা, কোথায় ছিলি মা? হ্যাঁ বাবা, ইনি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন। ও, এক্ষুনি আসছি। আমি না আসা পর্যন্ত কিন্তু যেতে পারবে না। আরে এসে সুদীপ্ত, শুনেছ রীতা ফিরে এসেছে? আর এই ছেলেটি আপনি? তুমি চেনো সুদীপ্ত? আমি চিনি। রীতা কোথায়? ভেতরে। শোনো, তুমি বসো, আমি সকলকে ফোন করে আসি যে রীতা ফিরে এসেছে। ছবিটা কার? আমার স্ত্রীর, রীতার মায়ের। চলে গেল। বলো, তুমি কে? আমি যা তাই না, ব্যারিস্টার মুখার্জির বাড়িতে। তবে তোমার ছবি কেন? আমার ছবি? না না না, তুমি হয়তো ভুল দেখেছো। ভুল? হ্যাঁ, হয়তো হয়তো আমার মতন দেখতে কেউ হবে। তোমার মতো? দুটো চোখ প্রশ্ন করে, ওগো বন্ধু কোথায় আছো, কেমন আছো? মাঝরাতে ঝোড়ো হাওয়া সেই একই প্রশ্ন তুলে ধরে, ওগো
কোথায় আছো কেমন আছো কি বলো এমন করে কুশল সুধায় সে কি আছে এই বসুধায় কি বলো এমন করে কুশল সুধায় সে কি আছে এই বসুধায় সারা জীবনের ক্ষত নিয়ে আছি তো পড়ে এ প্রশ্নের উত্তর মন খোঁজে মরে ওগো বন্ধু কোথায় আছো কেমন আছো অনেক পেছনে ফিরে আসা অতীতে দুটো চোখ প্রশ্ন করে ওগো বন্ধু কোথায় আছো কেমন আছো কোথায় আছো কেমন আছো কোথায় আছো কেমন আছো বেশু 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 ওর বদলা আমিই নেবো 12 নম্বর বস্তি তোর পেয়ারের ভুল বুঝতে থাকে না? হ্যাঁ হুজুর, রেখা। হ্যাঁ, ওটাকে খাঁচায় ভরতে পারলেই বাঁচাতন শীতে হয়ে যাবে। কিন্তু হুজুর 12 নম্বর বস্তি বড় সাংঘাতিক, বিপদ হয়ে যেতে পারে। চুপ কর, এ কি তোদের গ্যারান্টি বিপদ হয়ে যাবে? কাঁটা দিয়ে কাঁটা তুলব, নয়ন তারা। হলো যা চোখের তেলে করে বান্ডা কে দিল? থাম না, দোহাই তোমার মাসি, আমার সর্বনাশ তুমি করো না। তবে যে বললি রোজগার করবি, একে তুমি রোজগার বলছো? তুমি যে বললে সেলাইয়ের কাজ, খাই তো লোকে জানবে। এই দেখ না, তোর মতো কত ভদ্র ঘরের মেয়ে, কত ভদ্র ঘরের বউ এই লাইনে খেতে থাকছি, লোকে জানতে পারছে? কেউ জানতে পারছে না। একদিন বুঝতে পারবি যে মাসি তোর ভালোর জন্যই করেছে। না মাসি না, এভাবে আমি টাকা চাই না। এসে যখন পড়েছিস তখন একটা বার থেকেই দেখ না, ভালো না লাগলে আসবি না। তোমার দুটি পায়ে পড়ি মাসি, তুমি আমায় বাঁচাও। চিৎকাতুরের মতন কাঁদিস না তো বাবু। কালকে সকাল বেলায় গঙ্গায় গিয়ে একটা ডুব দিয়ে আসবি, তারপর দেখবি সব ধুয়ে মুছে পবিত্র হয়ে গেছিস, বুঝলে? মাসি, মাসি তুমি আমায় এখান থেকে নিয়ে চলো মাসি। সাদা লক্ষ্মী পায়ে ঠেলিস নি বাপু, যৌবন চলে গেলে আর কেউ আমাদের বুঝবে? কেউ বুঝবে না তোকে। নে আমার কথা শোন। হ্যাঁ, আমি পারবো না মাসি, মাসি আমার যেতে দাও মাসি, নইলে চলো মাসি, তোমার দুটি পায়ে পড়ছি মাসি। ও তো বাড়ি নেই। কোথায় গেছে? একটা সেলাইয়ের কাজে। সেলাইয়ের কাজে? কোথায়? বিডেন স্ট্রিট। নয়ন মাসেই ওকে নিয়ে গেছে। নয়ন মাসি? এই কোথায় রেখেছিস? সামনে 3 নম্বর ঘরে। কেউ টের পায়নি তো? নয়নতারা এমন কাজ করেই না। তবে ও যেন একটু ছট ফটানি। ও ডানা কাটা হয়ে গেলে আর করবে না। ও নিজেই তো ডানা কাটা পরি। যাই দেখি। ডানা কাটা খাটায় যখন পুড়েছি তখন কি করে ছাড়ি? পোষ মানতে হবে না। তুমিও দেখছি আমার এই নামটা জানো, শয়তান। রেখা কোথায়? রেখা? কোন রেখা? রেখা কোথায়? একদম তাহলে করবি না।
রেখা কোথায়? ওপরে 3 নম্বর ঘরে। বলছি আমার সর্বনাশ করবে। এবারে কে বাঁচাবে? আমায় কান্দিয়ে নিয়ে চলো। রেখা চলো। না, আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না। কেন? নয়ন মাসিকে তুমি চেনো না। পাড়ার লোকেদের কাছে এমন ভাবে রং চড়িয়ে কথা বলবে, সকলে তা বিশ্বাস করে নেবে। আর আমার বাবা যদি জানতে পারেন, লজ্জায় ঘৃণায় হয়তো শেষে আত্মহত্যা করে বসবেন। রেখা, তোমার ওই নয়ন মাসের মুখটা আমি সেলাই করে দেবো, আর যাতে মুখ খুলতে না পারে। তুমি কি করলে? তোমার স্মৃতিটা লাল করে দিলাম, আর কেউ যেন তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে সাহস না করে। রেখা, কি দেখছো? আজ একজনের কথা আমার সব থেকে বেশি মনে পড়ছে। কার কথা? তোমার মা? মা? কথাটার মানে কি জানার মতন জানে কি কেউ মা? কথাটার মানে কি? কি হলো, বললে না তো? কার কথা? যাবে তার কাছে? যাব। চলো। कल्लू हाजिर उस्ताद के अरे बात की করেছো উস্তাদ? 10 সালে কাল্লু সালা জেলে বেপাত্তা, আর হিস্সা খাচ্ছ তুমি একাই? তোর হিস্সা তো আমার কাছে জমা আছে। তুই আমার ঠিকানা পেলি কোথায়? এই কাল্লু সালা কুত্তা আছে গন্ধ শুকে শুকে। अरे बॉस তুমি তো বড় আদমি হয়ে গেছো। लेकिन আমি তো জানে তুমি মেয়ে মানুষের চোলান্দার। তারপর মেয়ে মানুষের ব্যবসাটা আগের মতো চালাচ্ছ তো ওস্তাদ? না, ওসব কাজ আমি অনেকদিন ছেড়ে দিয়েছি। নতুন ময়দা কাপ ছচ্ছ ওস্তাদ? সালা যে কুত্তা একবার বিষ্ঠায় মুখ দেয় সে কি কখনো তা ছাড়তে পারে? छोड़ो सब बात, हिस्साটা ছাড়ো তো, পর আধা আধা। হ্যাঁ দিচ্ছি। এখন কি আনাবো? বিস্কিট না রাম? না না, ওসব আমি বহুদিন ছেড়ে দিয়েছি। अभी चुल्लू चुलाई असली माल। অর্ডার দাও। বসন্ত দা, একটা বেশ মালাই করে চা দাও তো। একদম দুধ নেই, ফুরিয়ে গেছে। ফুরিয়ে গেছে? বুঝলে গুরু, 2 মিনিট আগে প্যারাকে বললো দুধ ঢেলে রাখতে, দুধ নেই। বসন্ত দা, মাইজি বলছি, সে দুধ নয়, জলো দুধ। ঠিক আছে, পাঞ্জা লড়ো, হারলে পুরো 1 গ্লাস দুধের চা, আর জিতলে 100 নগদ নারায়ণ। তাহলে শুরু করো। 1 2। शाबाश बेटा। তারপর ईमानदारी का साले सब हरामखोर देखा। জানিস না উল্লো, ফকির ঘোষের আমি নিমক খাই, আমার পুরানা দোস্ত। তুমি নিমক খেতে পারো, ও
ঘোষাল আমার দুশ্মন, শয়তানকে আমি ছেড়ে কথা বলবো না। চুপ শয়তান, इतना छोटा बच्चा থেকে আমার কাছে জান পেলি আর জানিস না ফকির ঘোষ আমার লোকজনদের সব দেখভাল করে? তখন যদি বুঝতে পারতাম তবে তোর হাত পা ছেটে ফুটে বসিয়ে দিতাম বেক বানতে। তুমি বাচ্চা থেকে জান বাঁচিয়ে মানুষ করেছো, কিন্তু ফকির ঘোষকে আমি ছাড়বো না। কি বললি? এর কথা মুখে আনবি তো জীব আমি উপড়ে ফেলবো। চল ফকির ঘোষের কাছে মাফি মাংবি, চল। জান জমা তবু কবুল করবো না। কি इतना हिम्मत उसमें ईमान? चल चल और माफी मांग, चल चल चल। साहब ये चलो। 7 দিন আগে কত বছর জেল কেটে বেরিয়েছিস? 10 साल। ফটোটা কার চিনতে পারছিস? जी हुजूर, आज से 20 साल पहले। মেম সাহেব সর্বনাশ হয়েছে। কি হয়েছে? ফোন এসছে, সাহেব হাসপাতালে ভর্তি, মেডিকেল কলেজে। ওমা শিকি, তুমি রিতাকে নিয়ে ঘরে যাও। আচ্ছা আমি দেখছি। আয় 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 শিকি, আয় চল চল শিগগিরি চল। চলো। দেখি কোথায় যাচ্ছেন? থামান, গাড়ি থামান। জোর তল্লাশি চালাচ্ছে। কি এটা কে? ওর বাচ্চা। এখানে নিলি কেন? রাস্তায় ফেলে আসবে ভেবেছিলাম, লেকিন সুযোগ মিলল না। সুযোগ মিলল না, এখন সামলাবি কি করে? এটাকে আমি পুষবো। পুষবি? খুব সাবধান, পুলিশ লোক দিয়ে চারদিক ছেয়ে ফেলেছে। ওর মাটাকে কোথায় রেখেছিস? কেন? মরফিয়া দিয়ে ওই নয়নার হেফাজতে। শোনা গেছে? হ্যাঁ। স্বপ্নাশ বনমারির মুখানটাতে। উস্তাদ কাল্লু বহুত দিমাগ খাটিয়ে কামটা করেছে। মেয়ে মানুষটা যখন হুঁশে আসবে তখন দেখবে সে দাগি মেয়ে মানুষের জাত বনে গেছে। হ্যাঁ, তখন ঘরে भी ফিরতে পারবে না, কুछ भी করতে পারবে না। হিন্দু মেয়ে মানুষ কত দেখলাম। তোর তো বেশ বুদ্ধি আছে। হ্যাঁ, তোমার শরীর খারাপ, পড়ে যাবে। বসো বসো বসো, এইখানে বসো, এইখানে বসো। আচ্ছা আচ্ছা, আমি আমি কোথায়? উমা, তুমি জানো না এটা যে নরক, বারবনি তো রাস্তা না। কি আর বলবো ভাই, তোমার মতন এমন সোনার প্রতিমা কে যে তোমার এই সর্বনাশটা করলো। তুমি একেবারে শেষ হয়ে গেলে ভাই, নষ্ট হয়ে গেলে, জীবন নষ্ট হয়ে গেল। আমি তোমাকে পুলিশে দেবো। পুলিশে দেবে? হ্যাঁ, জানো তো চোরাই মাল যার ঘরে থাকে তার শাস্তি চোরের চেয়েও বেশি। কামিনে, আমাকে তুমি ফাঁসাবার চেষ্টা করছো? এ তো নিষ্ঠুর। আরে বাবা, রাগ না করে একটা রফা এসো, কিছুদিন বাদই আমি ওকে এখান থেকে সরিয়ে নিয়ে যাব। আর উপরি ফায়দা হিসেবে তুমি পাবে কিছু
রুপিয়া টাকা। তাহলে আরে আমার বোনাই রে, তাছাড়া চোরাই মাল যে তোমার ঘরে মজুদ আছে এটা তো আমি ছাড়া আর কেউ জানেই না। হ্যাঁ ঠিক है, इसका बदला हम भी लेबे। তোমায় এমন শিক্ষা দেব, আমার নাম বনমারি। আর আমার নামও ফকির ঘোষ। তোমার মতন এমন সোনার প্রতিভা কি যে তোমার এই সর্বনাশ করলো, এটা যে নরক, বারবনিতা রাস্তা না, বারবনিতা না। তোমার নামটা নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেলে তুমি, তোমার নামটা নষ্ট হয়ে গেল। कुसुम, ये तुम क्या कर रही हो? ये तुम क्या कर रही हो? ये क्या करो? পুলিশ তন্ন তন্ন করে খুঁজছে, সমস্ত চেকপোস্টগুলোকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। কলকাতার বাইরে যেতে পারেনি। সবই বুঝতে পারছি, আজকে নিয়ে 8 দিন হয়ে গেল। পুলিশ ওদের নিশ্চয়ই খুঁজে বার করবে। আমি ভাবতে পারছি না কমলেশ, কিছুই ভাবতে পারছি না। আমি কি নিয়ে ফিরবো? খোকন, আমার খোকন। तुम्हारा लड़का? হ্যাঁ, খোকন, আমার খোকন। देखो, रोने से कोई फायदा नहीं। फकीर घोष गंदा आदमी আছে, बुद्धि से आगे बढ़ना पड़ेगा। मैं तुमको वचन देता हूँ, ওই শয়তানের কাছ থেকে তোমার बेटे ফিরিয়ে আনবই। शांत हो, जब तक काम हासिल नहीं होगा तुम यहाँ रह जाओ। हमसे डरना नहीं, हम जानता हूँ माँ बहन को कैसे इज्जत करनी है। मैं वचन देता हूँ, जब तक तुम यहाँ रहोगे मैं तुमको सहारा दूंगा, अपना बहन की तरह। आज से तुम पूरी बदल जाओ, दुनिया के सामने ये हासिल करो कि ये जिंदगी तुम मान लिया। এখন কোথায় আছে? সে এখন সোনাগাছির বাইজি মহলে আছে হুজুর, এটা আমার পাত্তা আছে। রঘুবীর সিং। জি সাহেব। ওকে নিয়ে যাও। এই চলো। মিস্টার গুপ্ত, গেট রেডি। কি বললি? কালু পুলিশের কাছে সব কবুল করেছে? হ্যাঁ হুজুর, পুলিশ রেড করবে। পুলিশ আসার আগেই সব প্রমাণ লোপাট করতে হবে। গাড়ি বার করতে বলো। কে? আমি। ভয় নেই, প্রাণে মারবো না। জাগা। হুজুর, একে নিয়ে গাড়িতে তোর। খবরদার, খবরদার, তুমি আমাকে ছবে না। বেশ তো, তাহলে তুমি নিজেই হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে এসো। শয়তান! কেন মিটিমিটি সময় নষ্ট করছো বলো তো? আমাদের অনেক দূর যেতে হবে। এসো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আজ আর আমি একা যাব না, তোমাকে সঙ্গে নিয়ে যাব। এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কোথায় নিয়ে যাচ্ছ? সব হয়ে গেছে। কি হয়েছে? মাসিকে ফকির ঘোষ দৌড়ে নিয়ে গেছে। ফকির ঘোষ কোন নিয়ে গেছে? ওই তো ওখানে। রেখা, তুমি তো খবর দাও, আমি যাচ্ছি। ছেড়ে দাও।
বউ, কি ব্যাপার? তুমি সুদীপ্ত? রীতা কোথায়? ভেতরে আছে বোধ হয়। কি হয়েছে? আপনাদের এখনই একবার আমার সঙ্গে যেতে হবে। কেন? কাকিমাকে পাওয়া গেছে। কাকিমা মানে প্রতিমা, আমাদের রীতার মা? ডক্টর, অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু জ্ঞান না আসা পর্যন্ত কিছু বলতে পারছি না। প্লিজ আপনারা ভিজিটার্স রুমে গিয়ে বসুন। সিস্টার, আপনি পেশেন্টের বাড়ির লোকেদের আসতে বলুন। আমি এখনই যাচ্ছি। প্রতিমা, প্রতিমা, আমরা তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। हाँ बहन, बहन, मैं तुमको वादा किया था तुम्हारा बेटा को मैं वापस लाऊंगा। देखो विशु आ गया, विशु आ गया, तुम्हारा लड़का आ गया, तुम्हारा लड़का आ गया। माँ, माँ, জানার মতন জানে কি মা কথাটার মানে কি? কেউ জানার মতন জানে কি মা কথাটার মানে কি?
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।